আমাদের 160 বছর ধরে আমরা যে সুযোগ সুবিধাগুলি পেয়ে আসছি, 3/11/2021 সালে ফ্যাসিস্ট সরকার হঠাৎ করে আমাদের এই অর্থ মন্ত্রণালয় কর্তৃক একটা প্রজ্ঞাপন দিয়ে আমাদের এগুলিকে বাতিল করে দেওয়া হয়। পরবর্তীতে আমরা আন্দোলন মিছিলে আমাদের বিভিন্নভাবে কয়েকবার আমাদের রেল সচিব এবং সাবেক রেলমন্ত্রী এদের সাথে আমাদের মিটিং হয়। এরা আমাদেরকে আশ্বাস দেয় যে আমাদের দাবিগুলি মেনে নেবে। এইভাবে আমাদেরকে 4 বছর যাবৎ আজকে ঘুরাইতেছে। আমরা পর এদের সাথে 5-7টা মিটিং করার পরও কোনো ফলাফল আমরা পাই নাই। আমরা এর আগেও একবার কর্মবিরতি দিয়েছিলাম, এদের আশ্বাসে আমরা উদ্যোগ করেছি। এবার আমরা কর্মবিরতি দিয়েছি। আগামীকাল থেকে আমাদের কর্মবিরতি অনির্দিষ্টকালের, সর্বস্তরের রানিং স্টাফের কর্মবিরতি, এবং আমরা সুস্পষ্ট অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ছাড়া এই কর্মবিরতি আমরা প্রত্যাহার করব না। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক আজকের এই বিক্ষোভ সমাবেশ 3/11/2021 সালে আমাদের পেনশন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। আমরা ব্রিটিশ সরকারের আমল থেকে, রেলের জন্ম পিরিয়ড থেকে 163 বছর পূর্ব হইতে যে সুযোগ সুবিধাটা পেয়ে আসছিলাম, সেই সুযোগ সুবিধাটা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অর্থাৎ 2021 সালে একটি অর্থ মন্ত্রণালয়ের অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে সেই সুযোগ সুবিধাটা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। এই সুযোগ সুবিধাটা নিয়ে বিগত আমলে আমরা বেশ কয়েকবার রেল মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের সাথে দফায় দফায় বৈঠক কর্মসূচি পালন করে আসতেছি। তারা আমাদেরকে বেশ কয়েকবার আশ্বস্ত করেছেন, আমাদের কর্মসূচিগুলো প্রত্যাহার করেছেন, বারবার সময় নিয়েছেন, তারপরেও আমাদের দাবিটা মেনে নিতেছেন না। এই দাবির আলোকে আজকে 27 তারিখ দিবাগত রাত্র অর্থাৎ রাত 12টার পর থেকে আমাদের এই কর্মবিরতি। আমরা এই কর্মবিরতির সাথে সারা বাংলাদেশ রানিং স্টাফ ঐক্য পরিষদ তথা লোকোমোটিভ মাস্টার, এলএম, এএলএম, এসএলএম, গার্ড, টিটি সবাই সর্বসম্মতিক্রমে আমাদের এই দাবির সাথে একাত্মতা পোষণ করেছেন। ইনশাল্লাহ আমরা জয় না হওয়া পর্যন্ত, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি আমরা চালিয়ে যাব বলে আশা প্রকাশ করি। 22 সালে আমরা সেপ্টেম্বর 27 সেপ্টেম্বর 22 সালে আমরা যোগদান করি। আমরা যখন যোগদান করি, আমি নিজ চোখে যখন দেখি আমার সিনিয়ররা এরকম সুবিধা পাচ্ছে, এবং নিজ কানে যখন আমি শুনতে পারি আমার সিনিয়ররা এরকম সুবিধা পাচ্ছে, কিন্তু আমি যখন 27 সেপ্টেম্বর জয়েন করি আমাকে একটা যোগদানপত্রে 2টা শর্ত দিয়ে দিচ্ছে। কিন্তু কেন যোগদানপত্রে শর্ত দেওয়া হবে? কিসের ভিত্তিতে? কোনো আইন নেই, কোনো বিধিবিধান নেই, কোড পলিয়ম বিধানে আমার এরকম কোনো রেস্ট্রিকশন নেই, এরকম কোনো নিয়ম নীতি নেই যে কিনা আমাদের তারা যে শর্তগুলো দিল এই শর্তের আলোকে আমরা জয়েন করেছি। কিন্তু এরকম কোনো গুড পলিয়মে কোনো এরকম শর্ত ছিল না। তারা নিজের মন করার মতো আইন করে আমাদের এই আইন ঝুলিয়ে দিয়েছে, এই বৈষম্য করেছে আমাদের বিরুদ্ধে তারা একটা নতুন একটা আইন ঝুলিয়ে দিয়েছে। অথচ এই আইনের কোনো সংবিধান লগ্ন আইন, এই আইনের কোনো ভিত্তি নেই। তারা নিজেরা বসে, ফ্যাসিস্ট সরকারের দালালেরা নিজেরা বসে ব্যয় সংকোচন কমানোর জন্য আমাদের উপর একটা অত্যাচারিত একটা করে শোষণ করেছে আমাদের বিরুদ্ধে। আমরা বৈষম্যের শিকার। আমরা একটা রানিং ট্রেন করি, কোনো ভাতা পাই না, কোনো কিছু পাই না। আমি শুধু যাই, খাওয়া দাওয়া করি, সব কিছু বাইরে সব কিছু বন্ধ করি, অথচ আমি সামান্য পরিমাণ অর্থও পাই না। আমি হেডকোয়ার্টারের বাইরে গেলে কোনো কিছু পাই না। আমি কেন হেডকোয়ার্টারের বাইরে যাব? আমার 2-3 দিন হেডকোয়ার্টারের বাইরে থাকতে হয়, কেন আমি বাইরে থাকবো? অথচ আমার কোনো সুবিধা নেই। আমি যদি সিনিয়রদের মতো সুবিধা না পাই, এই কর্মসূচি দিয়েছে রানিং সিস্টেমের, এই কর্মসূচি সর্বত্রে চলছে এবং চলবে। যত আমাদের প্রজ্ঞাপন হাতেতে বৈষম্য দূর না করে, নতুনদের সিনিয়রদের সব বৈষম্য দূর না করে, ততদিন পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলছে এবং চলবে। যে আমরা যে অধিকার 162 বছর ধরে চেয়ে আসছি, সে অধিকার আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। যেখানে আমরা আন্দোলন করি নতুন অধিকার পাওয়ার জন্য, সেখানে আমি আমার প্রাপ্য অধিকার হারাতে বসছি। যে অধিকার আমার ছিল সে অধিকার প্রশাসন কেড়ে নেওয়ার চেষ্টা করছে, যেটা বিগত 4 বছর ধরে তারা দিবে বৈঠক করার মাধ্যমে, আশ্বস্ত করার মাধ্যমে আমাকে ফেরত দেওয়া হয়নি। সেই জন্য আজকে আমরা সবাই একত্রতা পোষণ করেছি। যতক্ষণ পর্যন্ত আমার হারানো অধিকার, আমি নতুন অধিকার চাই না, আমার যেটা প্রাপ্য, আমার যেটা রিজিক, সেটা যতক্ষণ ফেরত দেওয়া না হবে আমার একটা রানিং স্টাফ গাড়ির চাকা ঘুরতে দিবে না। আমরা সবাই ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ আমাদেরকে এই অধিকার ফেরত দেওয়া না হবে। এবং এই আজকের এই রেলের অস্থিতিশীল অবস্থার জন্য এই অর্থ মন্ত্রণালয় বা যারা এর পিছনে দায়ী তাদেরকে দাবি করে আমি বলতে চাই,
অতি দ্রুত আমাদের হারানো অধিকার ফেরত দেন, কারণ আমরা চাই না দেশের অস্থিতিশীল অবস্থা বন্ধ হোক। আমরা রেলের চাকা বন্ধ করতে চাই না, আমরা রেল বান্ধব, আমরা চাই রেল চাকা সচল থাকুক, কারণ এই চাকা ঘুরলে আমার পেটে রিজিক ঢুকবে। আমরা আমাদের রিজিক বন্ধ করতে চাই না। 160 বছর ধরে আমার রিজিক যেটা আমি খেয়ে আসছি, সেই রিজিক যেন বন্ধ না হয়, সেই জন্য প্রশাসন যত দ্রুত সম্ভব আমি চাই এটার ব্যবস্থা করা হোক, নয়তো আজকে রাত 12টার পর থেকে আমরা সকল রানিং স্টাফ একযোগে কর্মবিরতিতে যাব। অবৈধ প্রজ্ঞাপন বাতিল করো।